নিয়ে আসছি, কিন্তু আমার দেখা মতে মাধবপুরে যিনি চুনারঘাটে যিনি বিএনপিকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, যার সাথে আমরা পথ চলেছি দীর্ঘদিন, যার জন্য আমরা নেতা হয়েছি, কর্মী হয়েছি। আজকে এই দিনে আমার শেষ একটু বক্তব্য হবে যে আমাদেরকে আরো একটু সময় নিতে, আমরা একটু সুখের আলো দেখতে পাচ্ছি, সেই সুখে আমরা যেন একটু সুখ পেতে পারি, এই সুযোগ দেওয়ার জন্য আমি ওনার কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সৌমিন করছি সাইদুর রহমান সাহেব, বক্তব্য রাখার জন্য সৌমিন ব্যবহার করছে চৌমনি ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলন মেলা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, আমি যাকে রাজনৈতিক পিতা হিসেবে মনে করি, আজকে সাইদুর রহমান নামটা নোয়াপাড়ায় বলা হতো না যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সায়হাম পরিবারে আল্লাহ সৈয়দ মোহাম্মদের সৃষ্টি না করতেন, ফয়সাল সাহেবের সৃষ্টি না করতেন। আজকে সাইদুর রহমানের পরিচয় এমন হতো না, আজকে বিএনপির মিলন মেলা কর্মীদের মিলন মেলার সৃষ্টি হতো না যদি আজকে এই প্রধান অতিথির সৃষ্টি না করতেন আল্লাহ। আমি এই জন্য বলতেছি যে আমার রাজনৈতিক 32 বছরের রাজনীতির অভিজ্ঞতায় বলতে চাই, 17 বছর আওয়ামী পেশিস্টদের নির্যাতিত নিপীড়িত মানুষরা যেইভাবে নিপীড়ন করেছে আওয়ামী পেশিস্ট, সে সময় আমাদের এই রাজনৈতিক অভিভাবক আমাদেরকে ছেড়ে যায় নাই। আজকে তরুণ ছাত্রদের অভ্যুত্থানের কারণে এই আওয়ামী পেশিস্ট বিনা ভোটের প্রধানমন্ত্রী পুরো পার্লামেন্ট নিয়ে পালিয়ে গেছে। আর তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম শহীদ হয়েছিলেন ছাত্র দলের নেতা কর্মী। আমি এইটুকু বলতে চাই, মঞ্চে উপবিষ্ট মাধবপুর উপজেলার সাবেক উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, মঞ্চে উপবিষ্ট মাধবপুর সোনারগাঁয়ের যুবকদের আইডল ইশতিয়াক আহমেদ সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, সামনে বিএনপির নেতা কর্মী ভাইয়েরা আমার, আমি বলতে চাই যেইভাবে উনি এই গাছ রোপণ করেছেন, মাধবপুর সোনারগাঁ বিএনপি বলার সাহস করে দিয়েছেন। আজকে শব্দ করলে হাজার হাজার বিএনপির নেতা কর্মী একত্রিত হয়ে যায়। আমি বলতে চাই, আপনারা যারা উড়ে এসে চড়ে বসতে চান, শিকড়কে যারা অস্বীকার করেন, এক বিন্দু রক্ত তাকে শিকড়কে অস্বীকার করে বিএনপির নাম নিয়ে মাধবপুরে আপনাদের জায়গা হতে পারে না। কারণ আপনি পিতাকে যিনি অস্বীকার করে তার জন্মের মধ্যে সন্দেহ থাকতে পারে। আমি পিতাকে স্বীকার করে বলতে চাই, যেই নির্যাতন নিপীড়নের সময় আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন, আজকে সুদিন এসেছে, সেই সুদিনেও স্বার্থ বুঝে আপনার নির্দেশ ব্যতীত আমরা কোন জায়গায় যেতে চাই না। আপনার নির্দেশ অনুযায়ী আপনি জানেন আপনার কোন সন্তান দ্বারা, আপনার কোন ভাই দ্বারা, আপনার কোন লোকটি দ্বারা, কোন নেতা কর্মী দ্বারা এই মাধবপুর সোনারঘাটের জনগণ শান্তিতে থাকবে, সুখে থাকবে, সেটা আপনি ভালো জানেন। কারণ আমরা জানি আপনি ব্যতীত কেউ আমাদেরকে শান্তি দিতে পারে না। তথাপি বলবো, আপনি যদি মনে করেন কাউকে দিয়ে আমাদেরকে শান্তি দিবেন, সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করে যাবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা যারা বক্তব্য আগে সবাই বক্তব্য শেষে আপনারা মেহরবানি করে করতালি দিবেন। খালেদা জিয়ার আশীর্বাদ, সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব জিন্দাবাদ, সম্মানিত নেতৃবৃন্দ,
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি যুবকদের পক্ষে অ্যাডভোকেট এগব খান বড়াইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শামসুল ইসলাম কামাল ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, যিনি মাধবপুর চুনারঘাটের হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী সংগঠন হিসেবে রূপদান করেছেন, যিনি আমি 2000 সাল থেকে আজ 2025 সাল আমি 25টি বছর দেখেছি, যার ছায়া মাধবপুর চুনারঘাটের প্রত্যেকটি গ্রাম গঞ্জে যার ছায়া পড়েছেন, যিনি হাঁটি হাঁটি পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন, যিনি হাজারো তরুণদের স্পৃহা জেগেছেন। আজকের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ সাহেব মোহাম্মদ ফয়সাল সাহেব মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। মাধবপুর উপজেলার সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আল্লাহ সাহেব মোহাম্মদ ফয়সাল সাহেব মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। মাধবপুরের হাজার তরুণদের কর্মসংস্থানের স্বপ্নদ্রষ্টা আল্লাহ সাহেব মোহাম্মদ ইশতিয়াক সাহেব মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। এক লং বাগাতর ধর্মঘট থেকে 11 জন বাগাসরা সহ আমাদের বিএনপির জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দগণ, আমার নেতা আল্লাহ সাহেব মোহাম্মদ ফয়সাল সাহেব বলেছেন যে আজকে আমাদের মিলন মেলা সত্যি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের থেকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে মুক্ত হয়েছি, আজকে দ্বিতীয়বার এই মুক্ত স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলার জন্য যে সুযোগ পেয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন দীর্ঘদিন যিনি মাধবপুর চুনারঘাটে বিএনপিকে আগলে ধরে রেখেছেন, যার কারণে আজকে বিএনপি মাধবপুর উপজেলা একটি সংঘবদ্ধ বিএনপি হিসেবে রূপদান আপনারা দেখতে পাচ্ছেন। যার অক্লান্ত পরিশ্রম, যিনি আমাদেরকে অভিভাবক হিসেবে, আমাদেরকে গার্জিয়ান হিসেবে, যিনি আমাদেরকে সন্তান হিসেবে ভালোবেসে উনি আমাদেরকে ধরে রেখেছেন। আমরা চাই আগামী দিনে উনার নেতৃত্বে, আমি মনে করি উনার সেই সুযোগ আছে, উনি দীর্ঘদিন আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আবার উনাকে সম্মানিত করার মতো সেই সুযোগটুকু আমাদের হাতে আছে। উনি যাকে ভালো মনে করেন, উনি যদি নিজে আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, আমরা চাই সামনের দিনগুলোয় উনি আমাদেরকে যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমাদের প্রত্যেককে যেন ওইভাবে উনি আগলে রাখেন। আমরা ওনার পক্ষে কাজ করব। আর যারা বেঙ্গল চাটার মতো বিভিন্ন দিক থেকে উকি দিয়ে ঝুঁকি দিয়ে বিভিন্ন ভাবে মোবাইলে হুমকি দিচ্ছে, এইটা করবো সেটা করবো, এই দেখে নিব, এই করার সুযোগ নাই, কখনো ছিল না। ব্যাংকের চাটার মতো গজলে শুধু চলবে না। আমরা মনে করি আমাদের নেতা আল্লাহ সাহেব মোহাম্মদ ফয়সাল সাহেব, আমাদের নেতাকে আমাদের নেতা আল্লাহ সাহেব ফয়সাল সাহেব, উনার সুদীর্ঘ আয়াত আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সময়ের দিকে খেয়াল রেখে সবাই বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি বড়াইনের পক্ষে আমজাদ আলী শাহিন বক্তব্য প্রদানের জন্য সবিনয়ভাবে অনুরোধ করা হচ্ছে। প্রস্তুত থাকবেন আদা ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি, আজকের সভার মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা মাধবপুর চুনারঘাটের অভিভাবক সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, মঞ্চে উপস্থিত মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত জনমনোনীত চেয়ারম্যান জনাব এস.এম. ফয়সাল সাধারণ সাহেব এবং মঞ্চে উপস্থিত আমাদের তরুণদের আইডল, আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর আমরা সবাই একত্রিত হয়েছি। আমি অসুস্থ, তারপর ফয়সল সাহেব ডেকেছে, ভাবলাম সবার সাথে দেখা হবে, সাহেবের সাথে দেখা হবে, এই জন্য আমি অসুস্থ শরীর নিয়ে আজকে মিটিংয়ে এসেছি। আজকে আবার উদাত্ত আহ্বান থাকবো। আমি 91 থেকে ছাত্রগুলো জয়েন করে এই পর্যন্ত আপনাদের সাথে আছি। আমার নেতা সৈয়দ ফয়সল সাহেব আমাকে থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগঠনে প্রদান করেছেন। আমরা ওনাকে কিছু দিতে পারি নাই। আমরা আজকে সময় এসেছে, আমরা 1991 থেকে রাজনীতি করে কোনোদিন আমি জীবনে এমপি দেখি নাই। আজকে সেই সময় এসেছে, সেই সুযোগ এসেছে। যদি উনি মেহরবানি করে আমাদেরকে এই সুযোগ করে দেয় তাহলে আমরা গর্বিত মনে করব। আমরা এমপি দেখে পড়তে চাই। এই 91 রাজনীতি করেই কোনোদিন এমপি দেখি নাই। আজকে এই সময় এসেছে, যদি আমাদের প্রধান অতিথি আমাদেরকে সেই সময় সুযোগ করে দেয় তাহলে আমরা এমপি দেখে পড়তে চাই। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ, বিভিন্ন ভাবে বিভিন্ন নেতা উকি মারছে। আজকে 91 থেকে এই পর্যন্ত যে নেতা আমরা এই উপস্থিত হয়েছি সবাই ফয়সল সাহেবের তৈরি। আমরা কোনোদিন বেইমানি করতে পারবো না। ফয়সল সাহেব ওনার পরিবারের আছে, আমরা সেখানে আছি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আদা ইউনিয়নের পক্ষে ফজলুর রহমান বলে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক বক্তব্য অনেকে দিছে, আমার পরে অনেকে দিবে। তবে আমি ফয়সল সাহেব ওনার কথাই বলছে যে রাজনীতি করতে হইলে ওই ঠিকানা লাগে, শিক্ষা লাগে। আমি আপনাদের উদ্দেশ্য যারা নতুন, আপনারা তো জানেন না আজকের এই সভা, আজকের এই মিটিংয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক এমপি, সাবেক হুইপ, সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম আলহাজ সৈয়দ মোহাম্মদ কায়সার সাহেবকে। উনি আমার রাজনৈতিক শিক্ষা গুরু। আপনারা যুবকেরা বুঝার জন্য সৈয়দ মোহাম্মদ কায়সার সাহেব সকল মুখে প্রাইমারি স্কুলের ছাত্রী দিয়েছেন, ট্রেনিংয়ের ছাত্রী দিয়েছেন। এই মাধবপুরবাসী ফয়সল সাহেবের বাড়িতে গেট ছিল না, নয়াপাড়া গেট ছিল না, মাধবপুর গেট ছিল না। সৈয়দ মোহাম্মদ কায়সার কর্নেল আকবর উনার ঠিকাদারকে আটকিয়ে রেখেছিল। কর্নেল আকবর বাধ্য হয়েছে নয়াপাড়া সাতবাড়ি কায়সার সাহেবের কাছে আসতে। কায়সার সাহেব বলেছে আমি ছিলাম পরিষ্কার কথা। আকবর ভাই যাই বলে আমার নয়াপাড়া মাধবপুর গ্যাস দিয়া আপনি গ্যাস দিতে হবে, যেখানে নেন আমার আপত্তি নাই। টেবিলের মধ্যে খানার মধ্যে আলাপ আলোচনার মধ্যে সমাধান হয়েছে। এখন এই যুবক বুঝার জন্য বলছি, এই সৈয়দ মোহাম্মদ কায়সার আছেন। সৈয়দ মোহাম্মদ কায়সার ভাইরা কি বলবো, আমাদের কর্মীরা আমি মনে করবো আপনারা দুর্বল, আমরা প্রচার করতে পারি না। মোস্তফা শহীদ দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, খুদার কসম একটা ব্রিজ করে না। এই বাংলার মানুষ মাওলানা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, একটি কাজও করে না, এমনকি একটি মুখে কাজও দেয় না। আপনাদেরকে বলতে চাই, সুনারগাঁও যদি লক্ষ্য করেন সৈয়দ মোহাম্মদ কায়সার, সৈয়দ মোহাম্মদ ফয়সল ঠিকানা হলো সুনারগাঁও সরকারি কলেজ জগমন্দির কথা বলি। ঠিকানা লক্ষ্য নদীর বীজ সৈয়দ মোহাম্মদ কায়সার, আর সৈয়দ মোহাম্মদ ফয়সল রানারবাদের বীজ সৈয়দ মোহাম্মদ ফয়সল নারমুখের বীজ, কিন্তু তিনি মন্ত্রীও না। ভাই
যুক্তি রাখতে হবে। আপনাদেরকে বলি ফয়সাল সাহেব কেমন মানুষ বুঝে না। সে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার মাধবপুর এসেছিলেন। আমাদের মরহুম মৌলানা সাদার এমপি সাহেব, আমি ফয়সাল সাহেবের বাম বাজু খারুনি, উনি একটা কাগজ লয়ে আইছেন। ফয়সাল সাহেব কইটা কি আমার বালসরের স্কুলের দ্বারে। ফয়সাল সাহেব উনারে কান্দা নিয়া ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বলে উনি তার